বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। নেহাত আর কাউকে পাওয়া যাচ্ছে না, নইলে ওই রকম দরমার্কা চেহারা নিয়ে মেয়ে ছেলের পাঠ হয়। কি বললে? বেশ, তোমরা সব তাহলে সখী টকি নিয়ে থাকো। ভাবাভাবি নয়, বি প্র্যাকটিক্যাল সেতুদা। কিন্তু মাধুরীর বাবা আমাকে দেখলেই যেরকম জ্বলে ওঠে, ওকে না জানিয়েই হবে। আমাদের ওপর বড্ড চোটপাট করে। বাবা যদি তোমাকে অপমান করে তাহলে আমি গলায় দড়ি দেবো। গলায় দড়ি দেবে কেন? আমরা দুজনে গাঁট ছড়া বেঁধে সংসার সমুদ্রে ভেসে পড়বো। কত ভাবছো কেন বলো দেখিনি? ওকে, মুখ ঘোরালে কেন? দেখি মুখটা। না, রাগ হয়েছে বুঝি? যা, কত কাণ্ড করে এলুম আর তুমি মুখ ঘুরিয়ে রইলে। যা, আমি চলে যাবো। ও আমার বুঝি রাগ নেই? সেই কতক্ষণ থেকে একা একা দাঁড়িয়ে আছি, তোমার দেখাই। আসতে দেয় না যে, মিনতিদের বাড়িতে যাবো বলে পালিয়ে এসেছি। বসি বলো তো। বাহ, এই তো। পচা ঘুরাচ্ছে কেন? বেশ তো হাওয়া বইছে। এ কি হাওয়া? একটা ঝড়, মানে একটা সাইক্লোন যদি বইয়ে যেতে পারতাম। কত কষ্ট হচ্ছে তোমার। কষ্ট হচ্ছে না ছাই, তুমি থামো। কোথায় পেলে? আর কোথায় পেলাম? গাছের ফল, পাতায় ছাওয়া কুঁড়ে, আর কি বা দিতে পারি? আর আমার বুক ভরা ইয়ে। ইয়ে কি? ইয়ে মানে তুমি বলো না। না, আমার লজ্জা করে। তুমি বলো। ইয়ে মানে হলো, ইয়ে মানে ভালোবাসা। তুমি আমাকে একটুও ভালোবাসো না। হ্যাঁ, তোমার আমি ভালোবাসি না? তোমার জন্য আমি স্বর্গ মর্ত পাতাল এক করে ফেলতে পারি, আর তুমি বলছো তোমার আমি ভালোবাসি না? এ কথা তুমি বলতে পারলে মাধুরী? বেশ, কি হলে তুমি বিশ্বাস করবে যে তোমায় আমি ভালোবাসি? বাবাকে গিয়ে কথা বলতে পারবে? তোমার বাবাকে? এক থাক, ঢের হয়েছে। উফ, তোমাকে নিয়ে আর পারা যায় না। মানছি তুমি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে একটা কথা রাখবে? ঠিক আছে। একটা গান শোনাবে? না, আমার লজ্জা করছে। কেউ ওকে যদি দেখে ফেলে? এখানে কে দেখে ফেলবে? কিন্তু কেউ নেই। শোনাও না একটা গান। আস্তে আস্তে গাই। কি হলো, অমন গম্ভীর হয়ে গেল কেন? কেমন গাইলাম কিছু বললে না তো? শ্মশান, মা, চাঁদ, ফুরফুরে হাওয়া, ফুল, বাতায়ন, কিছুই নেই। ও গান শিখিনি যে। বাবা খালি শ্যামা সঙ্গীত আর কীর্তন শিখতে বলে। কীর্তন? কীর্তন মানে হলো সেই সেই রাধা কৃষ্ণের মিলন বিরহ। তোমার বাবা ভালো কথা মাঝে মাঝে বলেন। তার কীর্তনই গাও। ওরে বাবা, আর নয়। দেরি হয়ে গেলে ওদিকের কীর্তন কে সামলাবে? আজ যাই। কালকে আসছো তো? চেষ্টা করবো। না না, চেষ্টা নয়, আসতে হবে। কি হারমোনিয়াম নাকি? তিনটে বেলে করে তবে একটা আওয়াজ বেরোলো ভাঙা কাশির মতন। যেন হাঁপর তাই। ওখানে এটাকে ঠিক করে রাখতে বললো। ঠিক করে রাখতে পারলো? ঠিক হাঁকি করে। এদিকে এক হয়, শুধু গলায় গা, শুধু গলা যাইবো। হ্যাঁ, তবলাটা নিয়ে ধর। হ্যাঁ, আগে তোরা দেখে নে, শুনে নে। এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে নিয়ে হাসির উপগান। সখীদের পা গুলো দেখতে দিবি? রোজই তো দেখছো। ওদের কি 1 2 3 1 2 3, ব্যাস হয়ে গেল। আর আমার অত বড় পাঠ মুখস্থ করতে হবে না বুঝি? নেহাত আর কাউকে পাওয়া যাচ্ছে না, নইলে ওই রকম দরমার্কা চেহারা নিয়ে মেয়ে ছেলের পাঠ হয়। কি কি বললে? বেশ, তোমরা সব তাহলে সখী টকি নিয়ে থাকো। নতুন ফতন সব গোল্লায় যা। দেখো কি বিপদে পড়লাম। এখন সখী সামলাই না হিরোইন সামলাই? সখী আর হিরোইন থাক, ওগেরই সব অন্ধকার থাক। আর অন্ধকার করে কাজ নেই। এই তোরা সব যা, আজকে আর নেই কাজ নেই। আজ হিরোইনের মতানি হোক।
সেদুদা এখনো আসছে না, রোজই আমাদের রিহার্সালে বসে কোথায় সরে পড়ে। আচ্ছা প্রেম বাবা, এদিকে মলার নিয়ে বসে আছে। আর মলার দেখো গে, তিনি এখন এরেগরুর পিঠে চেপে লাফ মারছে। মারে মারুক না, তাতে তোর তাতে হাতিমপুর নাট্য সঙ্গে সে প্রতিষ্ঠাতা দোস্তের মতো আমাদের দলপতি। সে যদি একটু ভালোবাসা প্রেম টেম করে থাকে, তাতে তোর বুক অত চচ্চর করতে গেল। কি রে, সব রিহার্সাল বন্ধ রেখে চচ্চর করছিস? সিধুদা এসে গেছো? এসো এসো। ঠিক আছে, আজই একটা হেসু নষ্ট করে তবে ছাড়। বেশ হোক। এই যে সিধুদা, আজ একটা ফয়সলা হয়ে যাক। মানে আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমরা রিহার্সালে বসবো। বিয়ে? কার বিয়ে? কেন তোমার? আমার লুকোলুকি করে আর কতদিন চলবে বাবু? ভালোবেসেছো, বিয়েটা করে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও, বউ ভাতের দিয়ে নাটক মঞ্চস্থ হয়ে যায়। বেড়ে হবে সত্যি। মাধুরী বৌদি একদম সামনের সিটে বসে বসে আমাদের পেলে দেখবে। লাগাও বিয়ে। কথাটা একদিন ভাবিনি তো। ভাবাভাবি নয়, বি প্র্যাকটিক্যাল সিধুদা। কিন্তু মাধুরীর বাবা আমাকে দেখলেই যেরকম জ্বলে ওঠে, ওকে না জানিয়েই হবে। আমাদের ওপর বড্ড চোটপাট করে। ও যেমন বুনোল, আমরাও তেমনি বাঁকা তেঁতুল। সিধুদা ওটা ধরে দিয়েছিস তো? ঠিক আছে, আর লুকুলুকি নাই, ওই বিয়েই করে নাটক মঞ্চস্থ হয়ে গেছে। বৌদিও দেখতে আসবে তো সিধুদা? হ্যাঁ, মুখ বন্ধ কর। সত্যি ভাবছি বিয়েটা কেন এতদিন করি, বিয়েটা করিয়ে ফেলি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি মাধুরীকে আজই বলে সব কথা পাকাপাকি করে ফেলি। সেই ভালো, হ্যাঁ সেই ভালো। তোরা বস, আমি এক্ষুনি আস। হ্যাঁ। কই গো, পান দিয়ে যাও না। পাঁচুর মা বলছিল যে আর পারে বাণুজ্যদের নাকি একটি ভালো ছেলে আছে, খোঁজ নাও না। আর পারের বাণিজ্যে রাম কবে বাণিজ্য হলে হবে কি? ওরা এবার চাষা বনে গেছে, চাষাবাদ করে দুটো পয়সা করেছে বলে কি ওর সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো নাকি? কোনো ঘরে তো তোমার পছন্দ হয় না, তাই বলে কি মেয়ে বিয়ে হবে না? হবে গো হবে, অত উতলা হলো। তুমি কি ভাবছো আমি একবারে চুপ করে বসে আছি? কোথাও কথাবার্তা চলছে নাকি? কি গো বলো না। খুব সাবধান, 10 কান না হয়। চারদিকে শত্রু, বুঝছো না, হিংসে একবারে মুখ ফেটে যাচ্ছে তাদের। এর উপর যদি শোনে যে আমি কলকাতার সুরেন জাহাজের ছেলের সঙ্গে মাধুরীর সম্বন্ধ করতে যাচ্ছি, তাহলে তো আমাদের দেলে মাথা ঠুকবে। জাহাজি? হ্যাঁ গো হ্যাঁ, তিনখানা জাহাজের মালিক, একবারে সমুদ্র চষে ফেলছে। তো এসব কথা এতদিন লুকিয়ে রেখেছিলে, আমাকে কিছুই জানতে দাওনি। সেদিনের দত্ত যারা এসেছিল আমাকে উপদেশ দিতে মাধুরীর বিয়ের সম্বন্ধে, এখানে দাও সেখানে দাও, শেষ পর্যন্ত চাপতে পারলে না, বলেই ফেললে কথাটা, ওই আগরে বগাটে শীতেটার সঙ্গে মাধুরীর বিয়ে দাও। আচ্ছা ওরা কি ভাবে বলো? লক্ষ্মী মানিক আমার, ওই তো এসে গেছি। দেড়টা ধারে একটু দাঁড়াবি, আমি শর্ট করে তোর পিঠে উঠে টপকে যাবো। হ্যাঁ হ্যাঁ, রাগ করিস না বাবা, রাগ করিস না। পাঁচ দুটো নিয়ে নি, অনেক পিঠে চেপেছি তো। আয় 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 বাবা আয়। কেউ যদি ভাঙচি দেয়, তাহলে খুন করে লাশ ওই সরস্বতীর জলে ভাসিয়ে দেবো। ও কি ভাবছ কেন? আমার বিয়ে। সেই কথাই তো বলতে এলাম। হ্যাঁ বাবা, সব ঠিক করে ফেলেছে, কোন এক জাহাজি ছেলের সঙ্গে। জাহাজি? হ্যাঁ, সমস্ত সমুদ্রে চষে বেড়াচ্ছে। 6-7টি সমুদ্র, তোমার আমার সঙ্গে বিয়ে। তোমার সঙ্গে? হ্যাঁ। বাবার অমতে? মত একটা নেবো, মত দেন ভালো, না হলে বিয়ে আটকাবে না, বিয়ে হবে। আমার কিন্তু ভয় করছে। হ্যাঁ, ভয় কিসে? বন্ধু বান্ধবরা রয়েছে, আমি রয়েছি, কোনো ভয় নেই। না না, তুমি ঠিক বুঝতে পারছো না, বিয়ের পর কি হবে বলো তো? কি আবার হবে? মেয়ে জামাইকে তো উনি ফেলে দিতে পারবেন না। ইঁদুর বললে তোমাকে কিন্তু ফার্স্ট ক্লাস মানাবে, ওয়ান্ডারফুল। তাহলে ওই কথাই রইলো, কাল কি তোমার বাবার মত নিতে যাচ্ছে। বাবা যদি তোমাকে অপমান করে তাহলে আমি গলায় দড়ি দেবো। গলায় দড়ি দেবে কেন? আমরা দুজনে গাঁট ছড়া বেঁধে সংসার সমুদ্রে ভেসে পড়বো। কত ভাবছো কেন বলো দেখিনি? তোমার বাবা যদি অমত করে তাহলেও বিয়ে হবে। কি করে হবে? তারই তো সব ব্যবস্থা করছি। মধু ঠাকুরকে বিয়ে দিতে রাজি করাবো, তারপর তোমাকে কখন কোথায় যেতে হবে বামুন পিসিকে দিয়ে খবর পাঠাবো। আমার কিন্তু বড় ভয় করছে। ওই তো
ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়, ছাড়তে পারো সব হবে, না পারো কিচ্ছু হবে না। জাহাজিকে কলা দেখিয়ে বিয়েটা তো আগে হোক, তারপর দেখো ওরই জাহাজে চেপে আমরা মধুচন্দ্রিকা করতে যাব। চ কি সব যাতা বলো। যা তা নয়, বিয়েটা আগে হোক, আসরে কিন্তু খালি কীর্তন শুনবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।